বুঝতে পারি না যে এদের এই সাত সকালে বা মাঝরাতে কেন মেসেজ করে যে কি কি বই লাগবে না লাগবে, আমি সত্যিই বুঝতে পারি। আগের দিন শরীর দুদিন ছুটি ছিল, খুলিস না। দুদিন টুকটাক টুকটাক বানিয়ে দিয়েছি, সেগুলো খেত না, বাড়ি নিয়ে চলে আসতো, অশান্তি। আর দরকার নেই, বিস্কুট আর ডিম সেদ্ধ। দেখো তোমাদের পা দেখা, মুখটা দেখা, পা দেখাচ্ছিস কেন শুধু? এই তো দেখেছি। দেখেছিস ওখান থেকে ক্যামেরার মধ্যে ঢুকে যায়। বলো হাই, কেমন আছো? এখানে বলো দে দে ওটা দে ওটা দে ওটা দে। ঝমঝম 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 বৃষ্টি। আর আজকে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, বললামই এত বৃষ্টি পড়ছে, ওই জন্য খুব দেরি হয়ে গেছে, সব কাজে দেরি হয়ে গেছে। এখন একদম রেডি হয়ে চান টান করে ঠাকুর পুজো করে এখন খাবার নিয়ে বসেছি, এখন খাবো। আর চলো, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কাল তো একটা জগা খিচুড়ি টাইপের ব্লগ দিয়েছি। শনি রোববারটা না মানে ব্লগটা এরকমই হয়, ছেলে বাড়ি থাকে, ছেলেকে নিয়ে সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখতে হয়, ওই জন্য কোনো কিছু আমি ভিডিও শ্যুট ভালো করে করতে পারি না। তো আমি খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোতে হবে, জানি না বৃষ্টিটা যেন না আসে, এটাই কাম্য। তো ছেলেকে বলছি আয় একটু ক্যামেরার সামনে আয়, বলছে আসবো না, না আমি আসবো না বলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, কারণ ও আমাকে রিক্সা করতে বলেছিল, আমি করিনি। আমার বাড়ি থেকে ওর স্কুলটা বেশ কাছে, সেখানে শুধু শুধু আমি রিক্সা কেন করতে যাবো বলো তো? আর কি আর বলবো, ওই জন্য করিনি। আর সেই জন্য রেগে মেগে আমার ওপর একদম সারা রাস্তা ধরে রেগে মুখ নিচু করে করে এলো, আর শুধু জিজ্ঞাসা করছে কোথায় গাড়ি, কই রিক্সা, কই এটা, কই ওটা, কই এইসব। তাহলাম চ তোর আজকে একটা ভিডিও বানাবো। দিয়ে তারপরে ও বাড়িতে একদম গলিতে ঢুকে, এটা তো আমার বাড়ির গলি, এখানে ঢুকে একটুখানি ওর ভিডিও করলাম যে রেনকোট পরে কীরকম লাগছে। বলছে ওইখানে চলো, ওইখানে গিয়ে আমি ভিডিও করলাম। না আর সময় নেই, অলরেডি তখন বৃষ্টি পড়ছে, দেখো মাথার ঢাকাটাও খুলে ফেলেছে। এবার আনলাম চলো এবার ঘরের মধ্যে যাওয়া যাক। তো একটু স্লোমো করে নিলাম এখানে, তো তারপরে ঢুকে পড়লাম। এই যে জামাটা দেখছো, এটা 2015, হ্যাঁ, এই জামাটা হলো গিফটে পাওয়া, বাট কে গিফট দিয়েছিল আমার সত্যি কথা বলতে মনে নেই, অনেক বছর আগেকার। আমি সবসময় বলি জামা কাপড়ের কাটিং এর ওপর নির্ভর করে। তুমি যদি খুব মোটা সোটা একটা মানুষ হও, জামা কাপড়ের কাটিং যদি ঠিকঠাক হয়, তোমাকে এত সুন্দর প্রেজেন্টেবল লাগবে সেই জামা কাপড় পরলে, তোমার সেই মোটা লুকটাই চলে যাবে, মনে হবে ভীষণ গর্জিয়াস একটা মানুষ। তো এই জামাটাও তাই, খালি এই জায়গাটা একটু টাইট হয়ে গেছে, তাছাড়া অল ওভার জামাটা আমার হয়েছে। অ্যান্ড সেটা বেরিয়েছে ওই পরিষ্কার করেছিলাম ওইখান থেকে। আমার বাড়িতে পরা যাবে, বাইরে পরা যাবে না সেই পরিস্থিতি নেই। বর্ষাকাল, জামা কাপড় এমনিই শুকোচ্ছে না, তো যা পাওয়া যায় হাতের কাছে আর কি। তো চলো আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে পটলের খোসা বাটা, আর ভাতের উপর মুগ ডাল দিয়ে লাউ, আর এটা জলখাবারের তরকারি।
একটু বেঁচেছিল। আর এটা হলো ডিমের পোচ। মাছ হয়েছে পার্শে মাছ, বাট পার্শে মাছ আমি খাই না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি ওদের স্কুলে না সাদা মোজা, তোমরা দেখেছো আমি যখন মোজা ওকে পরাই, তো সাদা মোজা না মেনটেন করা যাচ্ছে না, মানে আমি কোনোভাবেই মেনটেন করতে পারছি না, পুরো কালো হয়ে গেছে। এখনো মোজাটা নেই। রোজ কিন্তু আমি ওর জামা প্যান্ট কেচে দিই, রোজ জামা প্যান্ট কেচে দিই আমি। এবার মোজাটা মানে কোনো রকমভাবেই কাজে যাচ্ছে না, মানে মানে উঠছে না, কালো হয়ে আছে। সাদা মোজা যদি কালো হয়ে যায় সেটা কীরকম লাগে বলো তো? তো ওদের স্কুলেরই ড্রেস ম্যাচ করে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে সাদা মোজা মেনটেন করতে পারছি না, তো আমি যদি নীল কালারের মোজা ওকে পরাই প্রবলেম আছে? বললো যে না, সো আমি এই মোজা অর্ডার দিয়েছি, বাট দেখছি ঠিকঠাক কোনো বড় হয়ে এলো না ছোটো হয়ে এলো, নাহলে আমাকে রিটার্ন করতে হবে। না ঠিকই আছে, ঠিকই আছে, একটু বড় বড় থাকাই ভালো। এরকম এরকম একটু বড়, মানে ওর পায়ের তুলনায়। না ঠিক আছে, চলো। এই যে কারণ এগুলো একটুখানি জলে ভিজলে একটুখানি সিঙ্ক। তো একটা, দুটো, তিনটে, চারটে, ছটা, 6 জোড়া মোজা আমার কাছে নিয়েছে 130 টাকা। কোয়ালিটি যদি বলতে পারো সোসো, মানে খুব ভালো না খুব খারাপ না, মোজার আবার ভালো খারাপ। তোমাদের সাথে শেয়ার করাচ্ছি। হঠাৎ করে ছেলে বলল মা চাউমিন খাবো, তাই দুজনেরই একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমারও ডিনার হয়ে যাবে। আমি জানি না কতটা খাবে, কি করবে, বানিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে। খাবো তো, তুমি খাও। খাবো, আমি খাবো তো, তুমি খাও, তারপর আমি খাচ্ছি। খাও তো, তুমি খাও। সেদিনকে স্কুলে আমি চাউমিন করে দিয়েছিলাম, ও খায়নি, তো আমার দেখি খাই কিনা। খাও, চলো দেখা যাক। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। এই যে লাইট জ্বালা দেখি বুঝতে পারছো ছেলে ঘুমাচ্ছে, আর বড় লাইটটা জ্বাললাম না, আমাকে যথেষ্টই দেখা যাচ্ছে। তো আমার তো ডিনার হয়ে গেছে, তখন দেখলে ছেলের জন্য চাউমিন করেছিলাম। তো ওই চাউমিন ও মোটামুটি আগের দিনের থেকে তুলনায় খেয়েছে। তো যা খেয়েছে আমি তাতেই আপ্লুত, খুশি, যাই বলো না হয়। আর এখন দুধ মুড়ি খাওয়ালাম, কলাটা নেই, আর এত বৃষ্টি পড়ছে না, বাড়ি থেকে বেরোবো কি, কলাওয়ালাই বসবে না। তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার শর্টসগুলো একটু মানে দেখো। আর আমি এখন খাবো। আমি এখন ছেলের জামা কাপড় মেশিনে ভরবো, ওয়াশিং মেশিনে 14 মিনিট দিলেই মোটামুটি কাঁচা হয়ে যাবে। আর আইসক্রিম খাবো। তো চলো তোমরা ব্লগটা দেখো, এনজয় করো। গুড নাইট।